গুড মর্নিং সবাইকে আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর দিনের শুরুটা যদি এই সুন্দর দৃশ্য দিয়ে শুরু হয় তাহলে কার না ভালো লাগে বলো। তবে সকাল থেকে এত ব্যস্ততা থাকে, আজকাল আবার কাজের হেল্পারও আসছে না, তাই জন্য সকাল থেকে ছুটতে ছুটতে অবশেষে স্নান পুজো করে নিয়েছি। আজকে আবার কর্তামশাই ট্যুরে বেরোবে, সমস্ত কাজকর্ম মিটিয়ে স্নান পুজো সেরে আমি চলে আসলাম আমাদের সকালের জন্য একটু ব্রেকফাস্ট বানাতে। আর মুখার্জি বাবুকে তাড়াহুড়োর মধ্যে সকাল সকাল পাউরুটি বাটার করে দিয়েছি। সে পাউরুটি বাটার খেয়েই একবারে অফিস বেরিয়ে গেছে সুটকেস নিয়ে, ওখান থেকেই সোজা বিকেলবেলায় চলে যাবে ট্যুরে। আর আমি এই দিকে রুটি বানাচ্ছি, আর পাউরুটির যে লাস্ট পার্ট দুটো ছিল সেই দুটো রেখে দিলাম। কখনো না কড়কড়াই করে চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে, আর নইলে বাইন্ডিংয়ের কাজে লাগিয়ে দিই। আর যেই দিন সকাল সকাল এই রুটি পরোটা করাটা একটু ঝামেলা হয়ে যায়, কারণ রুটি করতে গেলে চারপাশে এত ছড়ায় না যে বিরক্ত হয়ে যাই। তবু যেই দিন করি সেই দিন বেশ ভালো খাই, কারণ পাউরুটিটা আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু পাউরুটির মধ্যে যেটা কোয়ার্টার পাউন্ড ব্রেড আছে না, যেগুলো একদম স্লাইস ব্রেড না, সেইগুলো খেতে আমার খুব ভাল লাগে। কিন্তু আজকে রুটি তরকারি করছি। আর ছোটোবেলা থেকে না আমরা বেশিরভাগ রুটি তরকারি খেয়েই বড় হতাম, মানে বড় হয়েছি। আমাদের ছোটোবেলায় সকাল মানেই রুটি তরকারি হবে, আর রোববার দিন মা স্পেশাল বানাতো, হয় আলুর পরোটা, লুচি তরকারি, কিছু না কিছু মা আমরা জানতামই স্পেশাল হবে। আর রবিবার মানেই হতো খাসির মাংস। যাক, সেই পুরনো কথা। তবে আমি মাঝে মাঝে খুব পুরনো কথা ভাবি। ছোটবেলার কথাগুলো ভাবলে আজও মনের মধ্যে খুব ভালো একটা অনুভূতি হয়। আমাদের ছোটবেলাটায় প্রচণ্ড সুন্দর কেটেছে। এত জিনিসপত্র ছিল না, কিন্তু আনন্দ ছিল বিশাল। রবিবার সে এক তো আলাদা আনন্দ। পাড়ার সকলে মিলে বসে আমাদের বাড়িতে রামায়ণ মহাভারত দেখা, তারপরে স্পেশাল খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে একটা দারুণ সুন্দর অনুভূতি। তোমাদের সাথে গল্প করতে করতে রুটিগুলো বানানো হয়ে গেল। এরপরেও আজকে একটু বেরোনো রয়েছে। যেই দিন বেরোনো থাকে না সেই দিন থাকে আরও কাজ। গতকালও বেরোনো ছিল, কারণ কাজকর্ম সেরে যে আমাদের হেল্পার তার শাশুড়ি তো মারা গেছেন, তার বাড়িতে আবার শ্রাদ্ধের নেমন্তন্ন ছিল। সে সবাইকে বলে গেছে, আমি তারপরে একাই গেছিলাম। সে কাজকর্ম সেরে গেছি, কি সুন্দর যে সব আয়োজন করেছিল। যাই হোক, এত সুন্দর আন্তরিকতা আর আয়োজন দেখে আমি তো পুরো মুগ্ধ। আজকে আবার বেরোবো, সামনে আমাদের একটু স্পেশাল দিন রয়েছে, যার জন্য তিতুন আর আমি যাব একটু বাজারে, একটু টুকটাক কিছু কেনার রয়েছে। এদিকে কাপড়গুলো কেচে বারান্দাতেই মেলে দিলাম, বাইরে যদি আবার হঠাৎ বৃষ্টি নামে তো কেলেঙ্কারি কাণ্ড হবে। আর আজকের ওয়েদারটা না বেশ ভালো, সকাল থেকেই দেখছি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগছে। এই যে কাজ করে আসছি সেরকম একটা গরমও লাগছে না। যাই হোক, জামা কাপড়গুলো সব বারান্দাতে মেলে দিলাম। এখন আমি আর তিতুন একটু বেরোবো, একটু বাজারে যাব। বাজারে মানে সবজি বাজার না, আর সামনের দুদিন আমার বাড়িতে একটুখানি স্পেশাল দিন, দেখতেই তো পাবে ব্লগে। তার জন্যই কিছু একটা কাজ আছে। আমি আর তিতুন বেরোবো। আমি আর তিতুন বেরিয়ে পড়েছি, বাড়িতে তালা মেরে দিয়েছি। ঋষির যদিও ওয়ার্ক ফ্রম হোম চলছে, কিন্তু ওর এখন এত কাজের চাপ চলছে যে মাথা তোলারও অবকাশ নেই। রাত জেগে দিন জেগে প্রায় কাজ করতে হচ্ছে। আর আমাদের বাড়ি থেকে একদম সামনে কত বড় সবজির বাজার হয়েছে এখন দেখো। এই নতুন নতুন বসেছে, বেশ মাস দুয়েক তিনেক হলো। এত মানে সুবিধে হয়েছে। যদিও আমাদের এখানে প্রচুর সবজি ভ্যান করে নিয়ে বসতো, তবে এরা অনেক সস্তায় দিচ্ছে। আর আকাশের অবস্থা দেখো, এই পাশে আবার গাড়ির মেলা বসেছে। আমরা বসে পড়েছি এখন অটোতে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যখন মুখে এসে লাগছে না, আজকে যেন দারুণ আরাম লাগছে। এই কয়দিন বেশ গরম পড়ে গেছিল আমাদের কলকাতায়। এই যে তিতুন এক কোণে হাওয়া খাচ্ছে। আমরা পৌঁছে গেছি, এইবার চলো মার্কেটটাতে যাই। এইটা একটা বড় বাস স্ট্যান্ড।
এই যে প্রথমে এই মার্কেটটায় আসলাম, আমাদের এই মার্কেটটায় সমস্ত রকমের ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায়। তিতুনের একটা নতুন ফোন কেনা হয়েছে, তার জন্যই ব্যাক কভার, স্ক্রিন গার্ড এগুলো কেনা হবে, সেইগুলো কেনার আছে। কিছু এসির একটা রিমোটের ব্যাটারি ভরার আছে, আমার একটা ট্রাইপড দেখতে হবে। সমস্ত এইসব টুকটাক কাজগুলোর জন্য এই মার্কেটটাতে আসা। সমস্ত কাজগুলো করে নিই। সব কাজ মোটামুটি হয়ে গেছে, আর তিতুন দেখো ওই দিকে আটকে গেছে, আর রাস্তা খুলে গেছে, আমি তো এই পারে এসে গেছি। আমাদের আরও টুকটাক কিছু কেনার রয়েছে, কিন্তু সেটা স্পেশাল দিনটার জন্য। সেইগুলো কিনে নিয়ে আবার অটো ধরে বাড়ি যাব। আর এই যে বড় রাস্তাটা দেখতে পেলে, সেই রাস্তাটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড, বেহালার। এখন আমরা এই ফুটপাতের রাস্তা ধরে সাইডের দোকানগুলো দেখতে দেখতে বাড়ি যাই। আর এই দুপুরবেলা তো এখন একটু দোকানপাটগুলো প্রায় বন্ধ রয়েছে। ওইটা মানে না দিলেও হয়, আমি তাই ভাবলাম। না ডাব্বা দিলি না, ওরা বানিয়ে নেবে ডাব্বা, ওরা বানিয়ে নেবে, কিন্তু ওটার মধ্যে অরিজিনাল ইয়েটা থাকবে না, ওটা সেকেন্ড হ্যান্ড হিসেবে তাহলে বিক্রি হবে, তাই না? আচ্ছা, কিন্তু অরিজিনালি ডাব্বাটা দিয়ে দিবে, হ্যাঁ তাহলে ওরা সেটাকে চিপকে ওরা স্টিকার। আমাদের সব কেনাকাটা হয়ে গেছে। তিতুন আর আমি গল্প করতে করতে আবার একটা অটোতে উঠে পড়লাম। বাইরে আবার টিপ 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 বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু জোরে পড়লেই আমরা দুজনে ভিজে একেবারে কাকস্নান করে যাব। চলো এবার বাড়িতে যাই, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে বাড়িতে পৌঁছে লাঞ্চটা খেয়ে নিই। আর লাঞ্চটা আজকে একটাই আইটেম বানিয়েছি, কি বানিয়েছি বাড়িতে গিয়ে দেখাচ্ছি, কারণ তাড়াহুড়োর মধ্যে আজকে আর কোনো সেরকম রান্নাবান্না করেই উঠতে পারিনি। এই যে আজকে চাউমিন বানিয়ে রেখে গেছিলাম, আজকে এই দুপুরবেলায় আমাদের লাঞ্চে চাউমিন খেয়েই আজকে দুপুরটা কাটাই। আর চাউমিনটা বানানোর সময় ক্যামেরা ধরার আর সময়ই ছিল না। যাই হোক, পরে তোমাদের সাথে চাউমিন বানানোটা শেয়ার করব। আজকে আবার পনিরের ঝোল বানাবো। আজকে একদম প্লেন সিম্পল, পনিরগুলোকে সাদা তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে একটা মশলা করে নিয়েছি, টমেটো, জিরে, আদা, কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ, একটু গরম মশলা, একটা বড় করে মশলা করে নিলাম। আর আলু ভেজে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন আর একটু এলাচ ফোড়ন দিয়ে আজকে একটা পাতলা ঝোল করব। একদম পনিরের এই ট্যালট্যালে ঝোলটা খেতেও না আমার বাড়ির সবাই খুব ভালোবাসে। আর বর তো খুব একটা পনির খেতে চায় না, সে আবার ভালোবাসে দুধ দিয়ে ছানা বানিয়ে যেই ছানার ডালনাটা হয় সেইটা খেতে খুব ভালোবাসে। তবে আমাদের এখানে কিন্তু দু রকমের পনির পাওয়া যায়, একটা ক্রিম পনির আর একটা এমনি পনির। ক্রিম পনিরটা বেশ টেস্ট, এত মালাই থাকে, আর পনিরটা কাঁচা কাঁচাই খেয়ে নেওয়া যায় জানো তো। আরেকটা সেটার একটু দামটাও বেশি থাকে। আর একটা যে পনির আছে সেই পনিরটা একদম টোন মিল্ক, যেটা পাতলা দুধের, সেটা সেটা সেই দুধের। তো সেই জন্য অনেকে আমাকে বলেছিল যে পনির তো একরকমই হয় না, আমাদের এখানে দু রকমের পনির পাওয়া যায়। দোকানে গিয়ে ক্রিম পনিরটা বললে তবেই এই ভালো পনিরটা বের করে দেয়, নইলে আবার কিন্তু ওই প্লেন পনিরটা দেয়, যেটা কাঁচা খেতেও ভালো লাগে না, রান্নার ঝোলেও বেশ শক্ত হয়ে যায়। আর এই পনিরটা থাকে একদম সফট, নরম, তুলতুলে। এটা না রান্না করার পর ওই যে অনেকে ভেজে জলের মধ্যে দেয়, সেটাও দিতে হয় না, এত সফট থাকে। ব্যাস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝোলটা হয়ে গেল। আজকে আর দুধ দিলাম না। এই যে এই পনিরের ঝোলটা একটু ঝাল কম, মিষ্টি মিষ্টি খেতেই আমরা ভালোবাসি। নুন মিষ্টির পরিমাণটাও একটু পছন্দ মতন যে যার মতন দেয়, আমিও সেই রকমভাবে দিই। তারপর বাজার থেকে সবজিপাতিগুলো নিয়ে এসেছি, সেইগুলোকে এখন স্টোর করার পালা। আমি আজকাল এই রকম জিপ পাউচ ব্যাগের মধ্যে সমস্ত রেখে দিই, তাহলে দেখছি বেশ ভালো থাকে। আর এইভাবেই একসাথে রেখে দিলে ওপর থেকে দেখাও যায়, নইলে না আগে কাপড়ে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে রাখতাম, কিন্তু না কাপড়ে পেঁচিয়ে রাখলে থাকে তো অনেক দিন, কিন্তু সেই সবজি আর বার করতে ইচ্ছে করে না, এত যত্ন করে রাখা থাকে, পরে করতে গিয়ে আবার ওই বসে বের করব, মনে হয় থাক, করতে করতে পচেই যায়। এখন আমি এই জিপ পাউচ ব্যাগগুলোতে একসাথে রেখেছি, দেখাও যায় আর থাকেও সুন্দর অনেক অনেক সময়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, নিজেদের মতামত দিও, নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।